নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছি সুবীর কুমার। ইউরোপের 27টা দেশ মিলে ইউরোপীয় ইউনিয়ন গড়ে তুলেছিল। তা ভালো কথা, তো তোমাদের পরিধি তোমাদের নিজেদের মধ্যেই রাখো না, অন্য জায়গায় হাত বাড়াতে আসছো। যেই দেশের উপরে হাত বাড়াচ্ছ সে কি তোমাদের পয়সার উপরে নির্ভর করে চলে? তা তো চলে না। গুজরাট রিফাইনারি ফ্যাক্টরি, তাতে তোমরা স্যাংশন লাগাচ্ছ। কে পরোয়া করে তোমাদের ওই স্যাংশনের? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যাকে তোমরা কলা দেখাচ্ছ। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তৈরি হয়েছিল কিসের জন্যে? তোমরা যা খুশি করবে তাই জন্যে? ঘুমন্ত সিংহকে কোনো সময় জাগাতে নেই, তাহলে ফল বিপরীত হয়। তখন তার খাদ্য হিসেবে নিজেকে সঁপে দিতে হয়। ওই রিফাইনারি কারখানা থেকে যে পেট্রোল উৎপন্ন হয় সেই তেল তো তোমাদের দেশেরই কাজে লাগে, নিজেদের তো উৎপন্ন করার ক্ষমতা নেই। তাহলে এত গর্জন কিসের? আমেরিকার ট্রাম্পের মতন ফাঁকা আওয়াজ? মুখে বলে দিলাম স্যাংশন লাগানো হলো, ভারত ওই ফ্যাক্টরিতে কাঁচা তেলকে রিফাইন করে পেট্রোল উৎপন্ন করা বন্ধ করে দেবে? তোমরা কে হে আমাদের দেশের নাক গলানো? তোমরা তোমাদের স্যাংশন নিজেদের পকেটে রাখো, ভারত পরোয়া করে না। ভারত যদি ইউরোপিয়ান দেশগুলোতে তেল পাঠানো বন্ধ করে দেয় তখন কি হবে? ইউরোপের দেশগুলো তো অচল হয়ে যাবে। আমাদের দেশ তো তোমাদের প্রয়োজন অনুযায়ী 80% পেট্রোল পাঠায়। পেট্রোল ছাড়া দেশ চলবে তো? আমরা যদি মনে করি তোমাদের কোলাপস করে দেবো, তোমরা আমাদের কিছুই করতে পারবে না। তাই নিজেদেরকে নিয়ে থাকো, পরের পেছনে কাটি করতে যেও না, তাতে হিতে বিপরীত হবে। ওই মাকড়াটাকে দেখো, বিরাট হনু। ভারতও চিন্তা করবে এবারে তোমাদের দেশে তেল পাঠানো হবে কি না। নিউ দিল্লিতে মিটিংয়ে বসে যদি সেটা স্থির হয় তাহলে তোমাদের হালত খারাপ হয়ে যাবে। রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হচ্ছে, তো আমরা কি করব? তারা নিজেদের ক্ষমতায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। রাশিয়া যুদ্ধ থামাচ্ছে না বলে আমাদের উপর ক্ষোভ দেখাতে এসছো। আমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখবো কি না সেটা তোমাদের কথা অনুযায়ী হবে। আমরা রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব রাখবো, তোমাদের যা করার করে নাও। আমাদেরকে খেপাতে যেও না, তাহলে তোমাদের দেশই অচল হয়ে যাবে। আর এখন 62 সালের সেই ভারত নেই। ভারত নিজেদের দেশের সিদ্ধান্ত নিজেরাই নেবে। এটা নতুন ভারত, সেই পুরনো ভারতের কথা ভুলে যাও। তখন তোমরা যেমন খুশি তেমন করে চালনা করেছো, এখন আর সেটা করানো যাবে না। তোমরা রাশিয়ার থেকে গ্যাস নাও কেন? সেখানে স্যাংশন লাগাও, তখন বোঝা যাবে কত ধানে কত চাল। আমাদের দেশের ফ্যাক্টরি ওনারাও স্যাংশন লাগাচ্ছে। আহা, মগের মুল্লুক পেয়েছে। আমরা না আমেরিকার ট্যারিফকে ভয় করি, না তোমাদের স্যাংশনকে। আমাদের দেশের প্রয়োজন অনুযায়ী যেটা ভালো হবে সেটাই আমরা করব। এটা আমরা শেষবারের মতন বলে রাখছি। এরপর তোমরা যা ভালো বোঝো করো। রাশিয়ার উপর স্যাংশন লাগিয়ে রাশিয়াকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, তাতে কোনো কাজ হবে না। আমাদের দেশের ফ্যাক্টরি আমরা কিভাবে চালাবো সেটা আমরা বুঝবো, সেটা তোমরা ঠিক করে দেবে। রাশিয়া গুজরাটের ওই ফ্যাক্টরিতে অনেক টাকা ইনভেস্ট করে বসে আছে, তাই ইউরোপীয় ইউনিয়নের নাম দিয়েছে ন্যাটো না ন্যাংটো কে জানে। তোমরা যা নাম দিয়েছো সেই নামেই তোমরা সীমাবদ্ধ থাকো, তার বাইরে বেরোতে যেও না, তাহলে বিপদ হবে। গুজরাটের এই পেট্রোল রিফাইনারি ফ্যাক্টরি 20 মিলিয়ন মেট্রিক টন, তার মানে 4.05 থাউজেন্ড ব্যারেল পার ডে উৎপন্ন হয়। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের এই খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আপনি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উজ্জীবিত হব। গুজরাটের গুলফ অফ কচের পর বডিনারে অবস্থিত, এখানে 65% ক্রুড অয়েল রিফাইন করে এক্সপোর্ট করা হয় ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। আরাবিয়ান কান্ট্রিগুলো থেকে যে ক্রুড অয়েল নেওয়া হয় কাছাকাছি হওয়ার কারণে এখানেই আসে। এখানে ট্রান্সপোর্টের খরচাও কম হয়। এখান থেকে ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্য পূর্বে এই রিফাইন তেল সাপ্লাই যায়। রাশিয়া থেকে ভারতবর্ষে যেসব কাঁচা তেল আমদানি করা হয় তা আমাদের কারখানায় রিফাইন করে শুধু আমাদের দেশেই ব্যবহার হয় না, ইউরোপ এবং পশ্চিম দুনিয়ায় 80% তেল রপ্তানি করা হয়। যেহেতু ট্রান্সপোর্টের খরচা অনেক কম এবং অন্যান্য দেশের তুলনায় পেট্রোলের দামটাও অনেক কম, সেই কারণে রাশিয়ার এই তেল ভক করে নিয়ে নিচ্ছে। তখন কোনো অসুবিধা নাই, কারণ নিজেদের স্বার্থ জড়িত আছে যে এরা যে থালায় খায় সে থালাতেই থুতু ফেলে। কয়েক মাস আগেই ভারতের পেট্রোলিয়াম দপ্তর থেকে একটা রিপোর্ট বেরিয়েছিল, পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে আমাদের ভারতের পেট্রোল ও ডিজেল সাপ্লাই যায়
তার মধ্যে শুধু ইউরোপ কান্ট্রিগুলোতেই যায় 3 লক্ষ ব্যারেল ডিজেল ও পেট্রোল প্রত্যেক দিন। তাহলে এর মানেটা কি দাঁড়ালো? ভারতের কাছ থেকে রিফাইন্ড পেট্রোল নেওয়া মানে রাশিয়ার তেল নেওয়া নয়। তখন বলছে আমরা তো ভারতের কাছ থেকে নিচ্ছি, ভারত কোথার থেকে দিচ্ছে তা আমাদের কি দরকার? তার মানে একটা কথা বুঝতে পারছেন কত বড় দোগলা হলে এইরকম কথা বলতে পারে? বেসিক্যালি এরা দোগলা। ভারতের কাছ থেকে যে দামে তেল পাচ্ছে সেটা তো আর অন্য কোথাও পাবে না। আর একটা দিকে দেখুন, এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, সেটা কিন্তু রাশিয়ার থেকে ডাইরেক্ট নিচ্ছে, কোনো দোষ নাই, ওই দিকে কারোর তাকাবার দরকারই নাই। আমরা শুধু কাঁচা তেলের দিকেই তাকাবো, যেহেতু ভারত রাশিয়ার থেকে নিচ্ছে। বুঝতে পারছেন কত বড় ঢ্যামনা? কিন্তু যতই করো বাছা ধন, এখন ভারতের প্রধানমন্ত্রীর নাম দামোদর দাস নরেন্দ্র মোদী। তুমি খোঁজ করার আগেই তোমাকে ছবল মেরে দেবে। বেশি লাফালাফি করতে যেও না, মোদী যখন ব্যাট চালিয়ে খেলবে তখন তোমরা ইনিংসে হারবে। তবে মোদীর এত সব করা দরকারই পড়বে না। আমাদের জয়শঙ্কর আছে না, ভারতের মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে ইউরোপকে জানিয়ে দেওয়া হয়েছে রাশিয়ার উপর একতরফাভাবে যদি ইউরোপ দোষ চাপায় তাহলে ভারত সেটা মেনে নেবে না। ব্যাস, জয়শঙ্করের এক ঝটকাতেই ইউরোপ কাত। ইউরোপের হুমকির 12 ঘন্টার মধ্যেই ভারত তাদের নিজেদের বক্তব্য শুনিয়ে দিয়েছে। ইউরোপ ভাবতেও পারেনি যে এইরকম পাল্টা প্রতিঘাত আসবে। তারা তো রাজা বাদশাহ না, তারা যা হুকুম করবে সবাইকেই তা শুনতে হবে। কিন্তু এখনকার ভারতকে যদি তুমি আগের ভারত ভেবে থাকো তাহলে তুমি গর্ধব ছাড়া আর কি। ইউরোপ ভাবছে যে ভারতের এত স্পর্ধা আসছে কোত্থেকে, তোমরা গর্ধব সেই জন্য বুঝতে পারছো না। ভারত যে কাজ করছে আইনকে মেনেই করছে, আইনকে লঙ্ঘন করে নয়। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কোনো নিয়ম লঙ্ঘন করে কিচ্ছু করেনি। সেই জন্য ইউরোপীয় ইউনিয়ন যেখানেই যাবে সেখানেই ঘাট ধাক্কা খাবে। তোমরা যেমন সস্তায় পেট্রোল পাওয়ার জন্য ভারতের কাছ থেকে নিচ্ছ, সেই জন্য ভারতও সস্তায় পাওয়ার জন্য রাশিয়ার থেকে নিচ্ছে। তা না হলে সস্তায় দেবে কোত্থেকে? ভারত গাছ থেকে পেরে দেবে। ইসিলিয়ে মেরা ভারত মহান হ্যায়। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा।